এটা কি মাছ? এটা গজার গজার গজার। কত কেজি ওজন এটা? এটা 2 কিলো 700। 2 কিলো 700। এইভাবে একটু ধরেন দেখি। 100 টাকা 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 105 105 105 কত? হ্যাঁ বলো 300 300 300 300 300। এটাই মুর্শিদাবাদের খড়িবোনা মাছের বাজার। ভোরবেলা থেকে এখানে ভিড় জমে ওঠে ক্রেতা বিক্রেতার। ইলিশ, বড় সাইজের রুই, কাতলা থেকে শুরু করে নানা প্রজাতির নদীর মাছ সবই মেলে এই বাজারে। পাশেই পদ্মার বুক চিরে জেলেদের সংগ্রাম, জাল ফেলছে, টেনে তুলছে নদীর দান। বর্ষায় জল বেড়ে যাওয়ায় পদ্মা আজ এক ভিন্ন রূপে, ঢেউ খেলানো স্রোত আর তার সাথেই মাছ ধরার এক অন্য লড়াই। চলুন আপনাদের নিয়ে যাই এই জমজমাট খড়িবোনা মাছের বাজার আর পদ্মাপাড়ের জীবনচিত্রে। ভোর ঠিক 4টেই ঘুম ভাঙতেই রওনা দিলাম খড়িবোনার উদ্দেশ্যে। চারপাশে তখন আধো অন্ধকার, শুধু রাস্তার হালকা আলো আর নরম ভোরের স্নিগ্ধ হাওয়া। স্তব্ধ পরিবেশ, মানুষের কোলাহল নেই, নেই শহরের শব্দ, শুধু প্রকৃতির শান্ত নিস্তব্ধতা। রাস্তার দুপাশেই গাছপালা যেন ঘুম ভাঙার অপেক্ষায়। দূরে কোথাও ভেসে আসছে পাখির ডাক। এই নীরব সকালটাই যেন অন্যরকম এক অনুভূতি। দিনের ব্যস্ততার আগে প্রকৃতির এক শান্ত উপহার। চলুন আপনাদের সাথে যাই খড়িবোনার পথে। শুরু হোক আজকের যাত্রা। দর্শক বন্ধুরা, আমি আলাহিম আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি এসেছি খড়িবোনা। তো ফাইনালি কিন্তু পৌঁছলাম খড়িবোনাতে। আর দেখতে পাচ্ছ এই যে পদ্মা, এর ওপারে কিন্তু বাংলাদেশের যে মেন পদ্মা, সেই পদ্মাটা রয়েছে। এবং এখান থেকে অনেক জেলে ভাইরা দেখতে পাচ্ছ মাছ ধরতে যাচ্ছে পদ্মাতে। এবং এখান থেকে মাছ নিয়ে এসে এই পাশে কিন্তু রয়েছে খড়িবোনা মাছের আড়ত। তো সেখানে কিন্তু মাছের আমদানি রপ্তানি সব এখান থেকে হয়। এখান থেকে বিভিন্ন জায়গায় কিন্তু মাছ চলে যায়। তো দেখতে পাচ্ছ পদ্মার এক অপূর্ব সুন্দর একটা দৃশ্য সেই সকালের। আর দেখতে পাচ্ছ এই পারে অনেকগুলো গরু চড়ছে। তো এখানকার স্থানীয় মানুষ বলল যে ওটা নাকি 1 মাস আগে তারা নিয়ে গেছিলো নৌকায় করে। তো এখন কিছুদিন থাকবে, তারপরে হয়তো আবার এই দিকে নিয়ে আসবে। আর এই যে সকালের সূর্য আর এইরকম একটা সুন্দর মনোরম একটা পরিবেশ, দারুণ লাগছে। আর সামনে দেখতে পাচ্ছ অনেক জেলে ভাইয়েরা, তারা ওই পারে কিন্তু যাচ্ছে মাছ ধরতে। এখানে সব নৌকাগুলো রাখা আছে। তো চলো এখন ওই দিকটায় যাব এবং যে মাছগুলো কীভাবে নিয়ে আসছে সেগুলো তোমাদেরকে এখন দেখাবো। তো এখন যাচ্ছি সেই পদ্মার মাছগুলো দেখাতে, কীভাবে জেলে ভাইয়েরা পদ্মা থেকে মাছ নিয়ে আসে। তো এই যে দেখতে পাচ্ছ এইভাবে জেলে ভাইয়েরা মাছ নিয়ে আসছে পদ্মা থেকে। এভাবে কিন্তু ওপার থেকে মাছ নিয়ে আসছে। মাছ আনতে গেছিলেন নাকি ওই পারে নাকি? মাছ পেয়েছেন? ও তো চলে গেল আড়ত। ও, কি মাছ পেয়েছেন? ওই ট্যাংরা, পুঁটি, চিংড়ি। তো এখান থেকে একটু আগে 21 কেজি ওজনের কাতলা মাছ কিন্তু পেয়েছে। তো সেটা দেখি তোমাদের এখন গিয়ে দেখাতে পারছি কি।
এই যে এটা কি মাছ? এটা কি মাছ? এটা এটা কি মাছ? এটা ইঠা, পদ্মার ইঠা, তাই তো? তো কি মাছ পেয়েছেন এতে? এই মাছটা কি মাছ? এটা একটা চিতল মাছ। এটা চিতল মাছ। এগুলো কত টাকা কেজি? 200 টাকা কিলো। 200 টাকা কিলো। আর এগুলো কি মাছ? এগুলো এগুলো হলো পুঁটি, সব মিশালে এই যে তাইলে হবে না, চিতল মাছ দেখতে পাচ্ছেন। খড়িবোনা মাছের বাজারে এখান থেকে কিন্তু মাছ আমদানি রপ্তানি হয় এবং পদ্মার সমস্ত রকমের মাছ কিন্তু এখানেই আসে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় মাছ কিন্তু পাঠানো হয়। অনেক দূরদূরান্ত থেকে মানুষজন আসে এখানে মাছ কিনতে। ইলিশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু মাছ এখানে কিন্তু পাওয়া যায়। তো এই সেই খড়িবোনা মাছের বাজার। তো এখন তোমাদের এই খড়িবোনা মাছের বাজারটা পুরো ঘুরে ঘুরে দেখাবো কি কি মাছ আজকে এসেছে। 210 ভাই, 210 আছে, 210 আছেন ভাই, 210 আছেন ভাই, 210 টাকা নামারে 600 গ্রাম নামা। এটা কি মাছ পেয়েছেন এই মাছগুলো? সিলভার। সিলভার একটা তুলে দেখান দেখি কেমন, কত ওজন এক একটা? এতে বরফ দিয়ে আছে নাকি? হ্যাঁ। তো এই যে এখানে ইলিশ মাছ দেখতে পাচ্ছি। এই যে এটা কি মাছ? এটা গজাট। কত কেজি ওজন এটা? এটা 2 কিলো 700। 2 কিলো 700। এইভাবে একটু ধরেন দেখি। গজাট। এই যে দেখতে পাচ্ছ গজার মাছ, 2 কিলো 700। 2 কিলো 700 ওজন। দাম কিরকম? দাম 500 টাকা। 500 টাকা পাইকারি। তো পাইকারি কিন্তু 500 টাকা কিলো এই গজার মাছ, 2 কেজি প্লাস ওজন। ঠিক আছে 100 টাকা, ঠিক আছে 100 টাকা কার হলো, নামান 125 টাকা নামান। বলো 30 টাকা, ঠিক আছে 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 ওই মাত্র 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা আছে কেউ? ছোট মাছ ধরার দেখো, কি মাছ এগুলো? পুঁটি মাছ নাকি? ট্যাংরা, খুচা মাছ। আর ওই মাছটা কি মাছ ওটা? হ্যাঁ, মাগুর। একটু তুলে দেখান দেখি মাছটা। এটা ওজন কতটুকু হবে? কত হবে? 200 হবে। যে মাগুর মাছ। তারপর এই মাছটার নাম কি? এটা কই মাছ। এই মাছটা আস্তে আস্তে কিন্তু প্রায় বিলুপ্তর দিকে। আর এই যে ছোট ছোট মাছ দেখতে পাচ্ছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ। এটা কি? এটা রেওয়া। খয়রা মাছ। এগুলো কি মাছ? ট্যাংরা মাছ নাকি? এটা ট্যাংরা আছে, কাটা পাতা আছে। আর এই মাছগুলো কি মাছ? এটা এটা গুছি মাছ। এগুলো দাম কেমন আছে? ওই 500-600 টাকা কিলো। 500-600 টাকা কিলো।
100 5 টাকা হ্যাঁ কেজি 100 টাকা 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 105 110 110 তো এই যে ইলিশ মাছ দেখতে পাচ্ছ, পদ্মার ইলিশ। বলো ট্যাংরা কত হ্যাঁ বলো 300 305 10 টাকা। তো বন্ধুরা আবার আসলাম সেই পদ্মার সাইডে, আর এখানে দেখতে পাচ্ছ সব টাপা নৌকা। এই টাপা নৌকায় করে কিন্তু দেখতে পাচ্ছ সব হাড়ি রয়েছে, এখান থেকে কিন্তু ওই পার থেকে মাছ নিয়ে আসছে এই টাপা নৌকাতে করে। এখানে মাছ ধরা জাল সামগ্রী সমস্ত সব কিছু কিন্তু রয়েছে, এই যে হাড়ি থেকে শুরু করে সমস্ত সব কিছু। তো এই টাপা নৌকাতে করে কিন্তু পদ্মা থেকে মাছ নিয়ে আসছে, আর সেই মাছ সেই খড়িবোনার যে মাছের বাজার, সেই মাছের বাজারে নিয়ে যাচ্ছে এবং সেখানে ডাক হচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় কিন্তু সেগুলো নিয়ে যাচ্ছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে লেখা রয়েছে আই লাভ খড়িবোনা। দেখতে পাচ্ছ আই লাভ খড়িবোনার একটা সেলফি জোন। এখানে বসার জায়গা রয়েছে। বলছি আপনার এই দিকে কতটা যেতে দেয়? এই যে সামনে আপনার গরুগুলো দেখতে পাচ্ছি, এই যে এপারে এই গরুগুলো হ্যাঁ 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 এগুলো সাধারণ মানুষকে যেতে দেবে? হ্যাঁ এগুলো সাদা হয়ে যাবে, এগুলো পুরো ওই গ্রামে পৌঁছে দেবে। পানি এতটাই চলেছে এটা পুরো একদম ঢেকে যায় পানিতে। হ্যাঁ অনেক যদি বেড়া যায় না এটা যখন জমে যাবে পুরো ভাসে যাবে। ওখানকার মানুষজনের অসুবিধা হয়। ওখানে তো বাড়ি ঘর আছে? হ্যাঁ বাড়ি ঘর আছে। ওগুলো তো ইন্ডিয়ান? হ্যাঁ ওটা ভারতের এর মধ্যে বাংলাদেশি না ওরা। ভারতের মধ্যেই। আর ওই গরুগুলো আপনার কি নৌকাতে করে নিয়ে গেছে নাকি? না ওটা ওই নৌকা ওটা আগে চলে গেছে, ওখানে বাথান আছে। ও বাথান আছে, ওখানেই থাকে? ওখানে মানে ওখানে চড়ায়, ওখানে সব করে। ওদের আলাদা আলাদা বাথান আছে। আর এই দিকটা আপনার বাংলাদেশে কোন দিক? বাংলাদেশ ওই তো কালোটা দেখতে পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ ওই যে এই গ্রামটা বাদ দিয়ে ওই যে কালো ওটা বাংলাদেশি। ওটা আপনার রাজশাহী সাইড নাকি? না ওটা রাজশাহী, আমরা তো কোনোদিন যাইনি রাজশাহী। ওটা রাজশাহী বলে। এখান থেকে আই লাভ খড়িবোনা থেকে একটা অসম্ভব সুন্দর একটা ভিউ। আর এখান থেকে বেসিক্যালি নৌকাগুলো এখান থেকে ছাড়ে, আর এখানে কিন্তু গন্তব্য শেষ হয় মাছ নিয়ে এসে। আর ওইদিকে অনেকে দেখছি ডিঙিতে করে মাছ ধরছে। চরে যারা থাকে তারা কিন্তু এখান থেকেই পারাপার হয়। ওখানে কিন্তু সেভাবে স্বাস্থ্য পরিষেবাও নেই। এখানে স্থানীয় মুখে শুনলাম ওখানে কোনো স্কুল নেই, তো তাদের এই দিকে আসতে হয় স্বাস্থ্য পরিষেবা নিতে। আর এখানে দেখতে পাচ্ছ আই লাভ খড়িবোনা একটা সেলফি জোন।
তো আমরা গত বছর যখন এসেছিলাম তখন এই আই লাভ খড়িবোনা এই শিল্পীজন এটা কিন্তু তৈরি করেছিল না, রিসেন্ট কিন্তু এটা তৈরি হয়েছে। তো এটা কিন্তু একটা বিকালবেলায় এই গ্রামের মানুষজন মানে এখানে একটু সময় কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু বেস্ট। এখান থেকে পদ্মার একটা দারুণ ভিউ পাবে এবং এখানে সেই খড়িবোনা যেখানে মাছের জন্য কিন্তু খুবই বিখ্যাত। এখানে বিভিন্ন ধরনের কিন্তু মাছ এই পদ্মা থেকে জেলে ভাইরা নিয়ে আসে। তো এই সেই খড়িবোনা, তো বেশ সুন্দর লাগছে। আর আমার এই ডান দিকে দেখতে পাচ্ছি সেই চাপা নৌকা। তো এই নৌকাও কিন্তু ওইদিকে যাবে। এখন মেশিং স্টার্ট দিচ্ছে, দেখতে পাচ্ছ, এক অপূর্ব সুন্দর একটা মোমেন্ট। তো দেখতে পাচ্ছি এবার কিন্তু চলে আসছে নৌকাটা। এটা কি মাছ পাচ্ছেন? তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু ডিঙিতে করে এই পদ্মাতে মাছ ধরা হচ্ছে। বন্ধুরা এখন আমি ফাইনালি চলে আসলাম কেসিকে হাই মাদ্রাসাতে, দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে এন্ট্রি গেট। তো এই হচ্ছে সেই স্কুল। আর এখানে উপরে দেখতে পাচ্ছ বড় করে লেখা আছে কেসিকে হাই মাদ্রাসা। আর এটা হচ্ছে প্লেগ্রাউন্ড। দেখতে পাচ্ছ এই দিকেও কিন্তু যে পদ্মার শাখা সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর স্কুলে আজকে রবিবার থাকার কারণে কিন্তু কাজ চলছে, তো সেই জন্য উপরটা খোলা আছে। তো এখন আমি উপরে উঠবো টপে এবং ওখান থেকে তোমাদের এই পুরো ভিউটা কিন্তু আমি দেখাবো। তো জল কিন্তু প্রায় মানে স্কুলের যে ফিল্ড রয়েছে সেই ফিল্ডের কম বেশি কাছাকাছি কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ। আর এইদিকে যে গাছগুলো কিন্তু ডুবে গিয়েছে কিছুটা। এই দিকটা কিন্তু অনেকটাই কিন্তু স্কুল এরিয়া ছিল, কিন্তু এখানে একটা সময় কিন্তু প্রাচীর ছিল। তো সেই প্রাচীর কিন্তু নেই, মানে বন্যার কারণে কিন্তু প্রাচীরগুলো ভেঙে গেছে। তো আবার কিন্তু প্রাচীরের কাজ আবার শুরু করবে। এই ছাদে উপরে উঠবো এবং এখান থেকে এই যে পদ্মার যে ভিউটা সেই ভিউটা আমি দেখানোর চেষ্টা করব। সো চলো যাওয়া যাক। এই হচ্ছে গেট নাম্বার 1। তো আমি এখন উপরে উঠব। তো এই যে সিঁড়িতে উঠে পড়লাম। আর এখানে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে পুরো স্কুলটা জুড়ে। আর এখান থেকে উঠে এরকম এক অপূর্ব ভিউ এখান থেকে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে সেই টপ ফ্লোর। আর এখানে সিঁড়ি। আর এখান থেকে এই যে খড়িবোনা গ্রামের একটা অসম্ভব সুন্দর একটা ভিউ। এখান থেকেও বেশ দারুণ লাগছে ভিউটা। তো এই সিঁড়ির উপর উঠছি। আর উঠে সামনে দেখতে পাচ্ছি সোলার প্যানেল অসংখ্য বসানো রয়েছে। ওয়াও, জাস্ট ভিউটা দেখো। তো এখান থেকে জাস্ট অসাধারণ লাগছে পুরো ভিউটা। আমরা ওইখানে ছিলাম, আই লাভ খড়িবোনা লেখা ছিল। আর পুরো স্কুল চত্বরটা এখান থেকে একটা অপূর্ব 360 ভিউ পাচ্ছি। আর এখানে অসংখ্য সোলার প্যানেল রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ সেই পুরো খড়িবোনা গ্রাম। তো স্কুলটা এই পদ্মার পাশে হওয়ার কারণে এক অপূর্ব সুন্দর কিন্তু একটা মনোরম পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। সে সঙ্গে মৃদু বাতাস, অসাধারণ। আর এই যে সোলার প্যানেল। তো আমি এখন এই দিকটা দিয়ে আমাকে খুব সাবধানে যেতে হবে। তো এই দেখতে পাচ্ছ অসংখ্য সোলার প্যানেল। আর এখান থেকে
জাস্ট অপূর্ব সুন্দর একটা ভিউ। তো এই সেইখান থেকে ভিউটা জাস্ট দেখো। কাজ চলছে নাকি? হ্যাঁ, কাজ চলছে। রঙের কাজ নাকি? না, রঙের না, আপনার ক্লাম্বিং এর। ও, এটা তো আপনার পদ্মা শাখা। হ্যাঁ, পদ্মা শাখা। আর আপনার বাংলাদেশ ওইদিকে কতটা আছে? বাংলাদেশ অনেকটা আছে, প্রায় আপনার 3 কিলোমিটার। প্রায় 3 কিলোমিটার। মানে এখান থেকে বিএসএফ সাধারণ মানুষ থেকে কতটা যেতে দেয়? ওই সামনে ওই চর পর্যন্ত? হ্যাঁ, বর্ডার অবধি, আপনার বর্ডার অবধি। ওইদিকে বিএসএফ ক্যাম্পও আছে? হ্যাঁ, ক্যাম্পাস। তো আমি এখন একদম টপে আছি আপাতত খড়িবোনার। এখানকার যে এলাকাগুলো তার মধ্যে এই স্কুলটাই কিন্তু সবচাইতে উঁচু। আর এখান থেকেই একদম টপ থেকে তোমাদের এই পদ্মার ভিউটা দেখাচ্ছি। আর আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছ ওপারটাই কিন্তু বাংলাদেশের টাওয়ারগুলো দেখা যাচ্ছে স্পষ্ট। আর যে নৌকাগুলো দেখতে পাচ্ছ ওগুলো আমাদের ইন্ডিয়ান চরের মধ্যে পড়ছে। তো এইগুলো ইন্ডিয়ান চরে ওইদিকে যাদের ঘরবাড়ি আছে তো তারা কিন্তু এই খড়িবোনা এটা দিয়ে কিন্তু পার হয়। এখান থেকে খড়িবোনা থেকে নৌকাতে করে কিন্তু তারা পার হয়ে সেই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সেই চরে যায়। ওখানে দেখতে পাচ্ছি মানুষজন চাষাবাদ করছে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, দারুণ একটা ভিউ। সামনে কিন্তু বাংলাদেশ। তো আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছ যে পদ্মার শাখার পিছনেই কিন্তু রয়েছে সেই মেন পদ্মা এবং বাংলাদেশ। আর এ পাশটাই সেই খড়িবোনার সেই গ্রামগুলো। তো উপর থেকে একটা পুরো 360 ভিউ পাচ্ছি। আর সামনে কিন্তু পুকুর রয়েছে, পুকুরটা বেশ সুন্দর, সামনে মসজিদ রয়েছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল খড়িবোনার ব্লগ। তো ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলকে যদি নতুন থাকো তো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।